আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা এসেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুরের শিবরামপুর জিরো পয়েন্টে, যেটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা। এই রেল সংযোগ ব্যবহার করে বাংলাদেশ, ভারত এবং নেপাল। রেল যোগাযোগের মাধ্যমে তিনটি দেশের সাথে সম্পর্ক স্থাপিত। এই বর্ডার পয়েন্ট ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে সংযুক্ত এবং এই ট্রানজিট ব্যবহার করে রাসায়নিক সার আমদানি করে থাকে নেপাল। আপনি আসলে দেখতে পাবেন এখানকার সৌন্দর্য অপরূপ। গত 12ই ডিসেম্বর বাংলাদেশ, ভারত, নেপাল ট্রানজিট পয়েন্ট পরিদর্শনে আসেন নেপালের ঢাকা মিশনের উপপ্রধান ও এর শেষ প্রান্ত পরিদর্শন করেন। এই রেলওয়ে বন্দর দিয়ে শুধুমাত্র আমদানি রপ্তানি হয়ে থাকে, মানুষ চলাচল করা যায় না। এখানকার পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর, না আসলে বুঝতে পারবেন। কিছুদিন হলো আমরা কয়েকজন বন্ধু মিলে এই জায়গাটিতে ঘুরতে গিয়েছিলাম। অত্যন্ত সুন্দর একটি জায়গা, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন কত কাছে ভারত এবং খুব কাছাকাছি আমরা গেছিলাম ভারতের। আমরা যতটুকু কাছাকাছি সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন ভারতের বর্ডার এবং এখান থেকে বাংলাদেশের শেষ। আপনারা যে পিল দুটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই ভারতের সীমানা শুরু এবং আমাদের বাংলাদেশের সীমানা শেষ। ইনশাআল্লাহ এখানকার পরিবেশটা অত্যন্ত সুন্দর ছিল। এইখানে সাধারণত বিজেপি টহলে থাকে না, খুব কম থাকে। বিএসএফও সেরকম দেখা যায় না। মাঝে মাঝে বিএসএফ এবং বিজেপির কড়া নজরদারি থাকে। রেল সংযোগটি ব্রিটিশ আমল থেকে রয়েছে। এই রেল সংযোগ ভারত, নেপাল এবং বাংলাদেশের চট্টগ্রাম এবং মোংলা বন্দর পর্যন্ত সংযুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কাছাকাছি। এটা মূলত ভারতের ভবানীগঞ্জ সম্ভবত হবে। ইন্ডিয়ার বর্ডারের একবারে কাছাকাছি আমরা অবস্থান করছি, আর আমরা উত্তর যেতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ইন্ডিয়ার পতাকা উঠছে এবং একবারে বর্ডারের খুব কাছাকাছি আমরা অবস্থান। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।